ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে গেলেই আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন যারা মজা করতে শুরু করেন। বিশেষ করে আম আদমি পার্টির মতো কিছু বিরোধী দল বলছে প্রধানমন্ত্রী নিজে দেশবাসীকে বিদেশ যেতে না করছেন, অথচ তিনিই বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। আর এই নিয়ে পোস্টটা সোশ্যাল মিডিয়া সবই চলছে। এমনকি দ্য লাল্লান ডবের মতো ইনফ্লুয়েন্সারও এই বিষয় নিয়ে পোস্ট করেছে। কিন্তু যারা এগুলো নিয়ে হাসি মজা করছেন তারা কি কেউ একবারও ভেবে দেখেছেন যে এই বিদেশ সফরের আসল উদ্দেশ্য কী বা হতে পারে? প্রধানমন্ত্রী প্রথমেই গেছেন ইউএইতে। ভারতের জন্য জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেক্ষেত্রে ইউএই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। আর প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এমন একটি ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে যাতে ভবিষ্যতেও ভারতের জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকে, আর যাতে হঠাৎ করে ভারতের উপর কোনো চাপ না পড়ে জ্বালানির দিক থেকে। এরপর রয়েছে নেদারল্যান্ড সফর। এই ছোট দেশটাই কিন্তু সেমিকন্ডাক্টর টেকনোলজিতে বিশ্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানেই রয়েছে ASML এর মতো কোম্পানি যারা চিপ তৈরির জন্য অত্যাধুনিক মেশিন তৈরি করে। আর এই সফরের মূল লক্ষ্য কি হতে পারে? এটাই হতে পারে কিভাবে এই প্রযুক্তি ভারতেও আনা যায়, ভারতকে আরো স্বনির্ভর করা যায়। আসলে বর্তমান বিশ্বে এমন অনেক দেশ আছে যারা চায় চীনের উপর নির্ভরতা কমাতে, কারণ তাইওয়ান নিয়ে ভবিষ্যতে অনিশ্চয়তা তৈরি হতেই পারে। তাই ভারত নিজের প্রযুক্তিকে শক্তিশালী করার পথেই হাঁটছে এখন। এরপরের গন্তব্য নরওয়ে। ক্লিন এনার্জি এবং ভবিষ্যতে জ্বালানি নিয়ে এদেশ অনেকটাই এগিয়ে। এখানে ইকুইনিয়ার মতো সংস্থার সঙ্গে ভবিষ্যতে জ্বালানি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হতে পারে। ভারত আর ইউরোপের মধ্যে বাণিজ্য আরো দ্রুত এবং সাশ্রয়ী করার জন্য নতুন ট্রেড রুট তৈরির পরিকল্পনা চলছে। আর এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে প্রধানমন্ত্রী এবারের বিদেশ সফরেই বেরিয়েছেন। তাই শুধুমাত্র মজা করার আগে, ঠাট্টা করার আগে একবার ভেবে দেখো তো, এই ভ্রমণ কি শুধুই ভ্রমণ নাকি দেশের ভবিষ্যতের জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ? তো ভিডিওটি এই পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।